হাই ভিউয়ার্স, পিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব ময়মনসিংহ জেলার বিখ্যাত রান্না পাঁচমিশালি সবজি দিয়ে পালং শাকের পাঁচ তরকারি। এইভাবে পালং শাক রান্না করলে ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। চলুন পালং শাকের পাঁচ তরকারি রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে নানা প্রকারের সবজি। এখানে রয়েছে সিম, আলু, বেগুন, গাজর ও মিষ্টি কুমড়া। আর রয়েছে 2 আঁটি পালং শাক। শাকগুলো ভালোভাবে বেছে ধুয়ে এরপর কেটে নিয়েছি। আর সবজি আপনাদের পছন্দ মতো নেবেন। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব একটা শুকনো মরিচ, আধা চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এখন ফোড়ন হয়ে গিয়েছে। এরপর দিব 3-4 কোয়া রসুন কুচি আর 2টা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ ও রসুনগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন পেঁয়াজ ও রসুনগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এরপর সব সবজিগুলো দিয়ে দিব। আর দিব স্বাদ মতো আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে 3-4 মিনিট অপেক্ষা করব সবজিগুলো মজে যাওয়া পর্যন্ত। আর ঝাল লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। এখন 3-4 মিনিট অপেক্ষা করার পর দেখুন সবজিগুলো একটু মজে গিয়েছে। এরপর পালং শাকগুলো দিয়ে দিব। এরপর ঢেকে আরও 3-4 মিনিট অপেক্ষা করব শাকগুলো মজে যাওয়া পর্যন্ত। এখন 3-4 মিনিট ঢেকে অপেক্ষা করার পর দেখুন শাকগুলো মজে গিয়েছে আর শাক থেকে অনেক পানি বের হয়েছে। আর এই পানিতেই শাক ও সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর ঢাকনা দেওয়ার দরকার নেই। এরপর মাঝে মাঝে নেড়ে দিব। এখন দেখুন সবজির পানি শুকিয়ে গিয়েছে আর সব সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, 2-3টা কাঁচামরিচ আর স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার পালং শাকের পাঁচ তরকারি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি। এরপর পরিবেশন করব। এইভাবে পাঁচমিশালি সবজি দিয়ে পালং শাক রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।